রাজ্য বিধানসভা ভোটের মুখে কালিয়াগঞ্জবাসীর স্বপ্ন পূরণ করে 250 শয্যার হাসপাতাল ভবনের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে সিঙ্গুরের সরকারি সভামঞ্চ থেকে দৌড় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের 250 শয্যার নবনির্মিত হাসপাতাল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বরাদ্দ 88.56 কোটি টাকা ব্যয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে 250 শয্যার নতুন ভবন নির্মিত হয়েছে। 3টি পৃথক ব্লকে 4 তল বিশিষ্ট নতুন হাসপাতাল ভবনে অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ সমস্ত পরিকাঠামো থাকছে। দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কালিয়াগঞ্জ এসসি হাসপাতালে 250 শয্যার নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাসপাতাল সুপার জয়দেব রায়ের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, উপ পুরপ্রধান জয়া বর্মন, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের কোমেন্টর অসীম ঘোষ, জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার, প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা এবং বেশ কিছু পুর কাউন্সিলর ও পঞ্চায়েত সমিতির সদস্য। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রেস মিট করার উদ্দেশ্য কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি কালিয়াগঞ্জ হসপিটালের পরিষেবা, এইসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাবি। প্রচুর মানুষ কালিয়াগঞ্জ হসপিটালে এসে বিনা চিকিৎসাতে মারা গেছে। হসপিটালে সেইভাবে পরিষেবা বলতে কিছুই নেই। মানুষের আশার আলো ছিল। দুদিন ধরে টিএমসি বিভিন্ন পার্টি অফিস থেকে বিভিন্ন জায়গায় সমস্ত বড় বড় করে হোর্ডিং টাঙানো এবং তারা মাইকিং করে বেড়াচ্ছে কালিয়াগঞ্জ হসপিটাল উদ্বোধন। কিন্তু এটা হয়ে গেল এরকম যে বাস উদ্বোধন হলো, ভিতরে ইঞ্জিন নেই। কালিয়াগঞ্জ হসপিটাল উদ্বোধন হলো, কিন্তু কালিয়াগঞ্জ হসপিটালের ভিতরে যে সব পরিষেবা, সেই পরিষেবা বলতে কিছুই কিন্তু এখানে আসলো না। শুধু বিল্ডিংটা উদ্বোধন হলো, কিন্তু তার ভিতরে যে আল্ট্রাসাউন্ড মেশিন থেকে বাকি যা পরিষেবাগুলো, ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তারগুলো যা ডাক্তার দরকার সেটা নেই। ইসিজি পরিষেবা কোনো রকম কোনো কিছু নেই। তার কিন্তু পরিষ্কারভাবে কোনো উল্লেখ করলো না। শুধু বিল্ডিং উদ্বোধন হলো, এবং বিল্ডিংটাও এমন উদ্বোধন হলো যে বিল্ডিং প্লাস্টার হতে হতেই কোনো মতে তার উপর দিয়ে লেপে দিয়ে রং করে দিয়ে মানে ভোটের চমক দেওয়ার জন্য এই পরিস্থিতি। আমরা চাই কালিয়াগঞ্জ হসপিটাল এখানে ভালো পরিষেবা চালু হোক। আমরা উন্নয়নের পক্ষে, উন্নয়নের বিরোধিতা আমরা করছি না, কিন্তু উন্নয়নটা মানুষকে টুপি পরানোর মতন উন্নয়ন যাতে না হয়। উন্নয়নটা যে উন্নয়ন কালিয়াগঞ্জবাসী চাইছে এবং আশপাশের যারা সবাই চাইছি, যেটা কালিয়াগঞ্জ হসপিটালের উন্নত পরিষেবা, উন্নত ডাক্তার। কালিয়াগঞ্জ হসপিটালে কোনো বাড়ির বাবা বা মা বা ছেলে অসুস্থ হয়ে ভর্তি হলে যাতে সুস্থভাবে হাসি মুখে বাড়ি যেতে পারে, সেই পরিষেবা, সেই হসপিটাল আমরা চাই। কালিয়াগঞ্জ হসপিটালে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংক যাতে এখান থেকে ব্লাড ব্যাংক তারা রক্ত পায়, তার ব্যবস্থা, ব্লাড ব্যাংক চালু হোক, এই সব চাই। কিন্তু এখানে কিছুই হলো না। এবং এই যে মানে এমন একটা উদ্বোধন হলো, আমরা যতটুকু বাইরে জানতে পারলাম, মুখ্যমন্ত্রী একবারও এখানে মুখ দিয়ে উচ্চারণ করলো না কালিয়াগঞ্জ হসপিটাল উদ্বোধন হলো। এই তো পরিস্থিতি। তো এই উদ্বোধনকে আমরা উদ্বোধন ধরি না। এটা নিয়ে টিএমসিরা যে আনন্দ উচ্ছ্বাস করছে, এটা আনন্দ উচ্ছ্বাসের কোনো ব্যাপার নেই। আপনারা সঠিকভাবে ভালো উন্নত পরিষেবা, ভালো স্পেশালিস্ট ডাক্তার আনুন, যেসব মেশিনারিগুলো নেই সেটা চালু করুন। সেই খালি বাসের মতন উদ্বোধন করে ভিতরে ইঞ্জিন নেই, এটাকে আমরা সেইভাবে আমরা কিন্তু এটাকে উন্নয়ন ধরছি না। আমরা এই উন্নয়ন চাই না। উন্নয়ন চাই সমস্তভাবে পরিকাঠামোগত, সমস্ত পরিষেবা যাতে কালিয়াগঞ্জ হসপিটাল থেকে কালিয়াগঞ্জ সাধারণ মানুষ, সমস্ত স্তরের মানুষ যাতে এই পরিষেবা পায়। কালিয়াগঞ্জের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান। আপনি একসময় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছিলেন বিজয় থাকাকালীন কি বলবেন, কতটা মানুষের আশা পূরণ হলো? অবশ্যই। আমার তো এটা আজকে বেশ স্বপ্নের মতো লাগছে আজকের দিনটা। কেননা আমি যখন হয়েছিলাম খুব স্বল্প সময়ের জন্য, দল থেকে আমাকে বলা হয়েছিল, আমি বলেছিলাম, দাবি রেখেছিলাম, দিদি সেটা আমরা 100 বলেছিলাম, চেয়েছিলাম, সেখানে আমরা 250 পেয়েছি। এটা একটা বিশাল প্রাপ্তি কালিয়াগঞ্জের। এটার উপর নির্ভর করে কালিয়াগঞ্জ আমূল শহরটা পাল্টে যাবে আগামীতে।
কারণ যখনই আইএসও বেডের একটা হসপিটাল চালু হবে তার সঙ্গে ব্লাড ব্যাংক হবে, বিভিন্ন ডাক্তার আসবে, বিভিন্ন ডিপার্টমেন্ট হবে আলাদা আলাদা। আজকে শুধু আমাদের বহির্বিভাগের এটা উদ্বোধন হলো, ইনডোর যেটা আছে ওটা পরবর্তীতে হবে। আর এখানে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো হবে, টেস্টিং ল্যাবগুলো, সব রকম সুবিধা হবে। আড়াইশো বেড হলে ধরেন আপনার বিভিন্ন যেগুলো ভাগ আছে, ডাক্তারি ভাগ, সমস্ত আলাদা আলাদা ডাক্তার আসবে, সঙ্গে ব্লাড ব্যাংক হবে। কোথাও আমাদের রায়গঞ্জে আর যেতে হবে না, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। রেফার হাসপাতালে না, রেফারের নামটা আমাদের খুঁজে যাবে, রেফার আর কেউ বলতে পারবে না। দাদা আজকে তো দেখতে পাচ্ছি শুধু উদ্বোধন হয়েছে বিল্ডিং এর, চিকিৎসা কবে থেকে শুরু হবে এখানে? আজকে শুধু বহির্বিভাগের উদ্বোধন হলো, আউটডোর আর ল্যাব। এখানে হচ্ছে এই বিল্ডিং আউটডোর আর ল্যাব, আর ইনডোরটা পরে উদ্বোধন হবে। ইনডোর উদ্বোধন হবে, তারপরে পরিষেবা আরম্ভ হবে। আপনার নাম? আমার নাম মাধাই পাল। কোথায় ছিলেন, কি কারণে আজকে এই হাসপাতাল প্রাঙ্গণে এসেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি আকাঙ্ক্ষা যে কালিয়াগঞ্জে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল পাক, যাতে আমরা এখানে সুচিকিৎসার ব্যবস্থা পাই। সুবিধা হবে যদি এই হাসপাতালটা, যদি কেন বলছি, এই হাসপাতালটা তো রূপায়িত হয়ে গেল আজকে। কালিয়াগঞ্জবাসী বলবো না, শুধু উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে দুই জেলার লোকরা এই হাসপাতাল থেকে উপকৃত হবে। উদ্বোধন হওয়ার গেলে সুবিধা, আর মানুষকে কি রেফার হতে হবে না বলে ভাবছেন? হ্যাঁ, রেফার শব্দটা আমাদের এখন হয়তো ভুলে যেতে হবে, কারণ সব রকমের চিকিৎসা আমরা এখান থেকে পেয়ে যাব।